হ্যাঁ বন্ধুরা, অ্যালোভেরার এমন একটা শ্যাম্পু যে 3 দিনে কাঁধ থেকে কোমর পর্যন্ত নামিয়েছে চুলকে। যেতে হবে না পার্লারে, না নিতে হবে দামি ট্রিটমেন্ট। শুধুমাত্র ঘরে বসে অ্যালোভেরা দিয়ে তৈরি এই শ্যাম্পু মাথায় মেখে নাও মাত্র 3 দিন। রান্নাঘরে থাকা মাত্র 2টি উপাদান ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি, শাইনি আর সফট হবে। সপ্তাহে মাত্র 3 দিন ব্যবহার করে চুল দ্রুত লম্বা হবে। এটা তোমাদের জন্য খুবই ফায়দামান একটা শ্যাম্পু। যারা এটা ব্যবহার করেছে তাদের আগে ও পরের রেজাল্ট অনেক তফাৎ লক্ষ্য করেছে। তাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলের গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। যাদের মাথার সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, তাদের স্ক্যাল্পে চুল এসে গেছে, যে এত চুল এসেছে এখন সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ছিল তাদের চুল পড়া বন্ধ হবে, সাথে সাথে চুলকে ঘন, মোটা, মজবুত বানিয়ে দেবে মাত্র 3 দিনে। আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে একদম ফ্রিতে ঘরে বসে চুলকে কিভাবে দ্রুত লম্বা এবং ঘন করা যায়। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে চুলের একটা খুবই উপকারী রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলেই কিন্তু ইউজ করতে পারবে। এই রেমেডিটা একদম একটা পাওয়ারফুল রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মিস করে যাবে আমি কিভাবে রেমেডিটা বানাচ্ছি আর কিভাবে ইউজ করতে বলছি, সমস্তটাই কিন্তু তোমরা মিস করে যাবে স্কিপ করলে। তার জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা বাটি, তাই এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আর লাগবে শ্যাম্পু, তাই এখানে কিন্তু আমি একটা শ্যাম্পুর পাতা নিয়ে নিচ্ছি। আর এই শ্যাম্পুটা কিন্তু এর মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই শ্যাম্পু কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো, যে শ্যাম্পুটা তোমাদের চুলে শ্যুট হয় সেই শ্যাম্পুটাই কিন্তু এর মধ্যে নিয়ে নেবে। আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুটাই কিন্তু এর মধ্যে নিয়ে নিয়েছি। আর এই শ্যাম্পু যাতে আমরা চুলে লাগাই, আমাদের চুলে একটা পাকড়ি মানে কন্ডিশনার হিসাবে কাজ করে। চুলে যত নোংরা রয়েছে সমস্ত নোংরা কিন্তু রিমুভ করতে সাহায্য করে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুলের ঝরা পড়াটা বন্ধ করে, চুলগুলো সিল্কি, শাইনি আর সফট করে তুলতে সাহায্য করে। এবার আমি এই শ্যাম্পুর মধ্যে দিয়ে দেবো এই যে মেথি গুঁড়ো করা ছিল আমার ঘরে, সেটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের কাছে যদি গুঁড়ো মেথিটা না থাকে তোমরা কিন্তু গোটা মেথিটাই ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রেখে সেই জলটা একদম চিপে মানে মেথিটাকে চিপে নিয়ে সেই জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। আমার যেহেতু গুঁড়ো করা মেথি তার জন্য আমি কিন্তু এই জলটাকে ছেঁকে নিচ্ছি না, এই জলটা সমেতই আমি এই শ্যাম্পুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই মেথিতে থাকে প্রোটিন, নিকোসিন, অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। চুলের গোড়ায় যদি মেথি লাগাই আমরা, চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, চুলকে নরম, সফট আর মসৃণ করে তোলে এবং চুলগুলো দ্রুত বাড়তে সাহায্য করে এই মেথি দানা। এই মেথি দানাটা কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে সব সময়, যেহেতু আমাদের রান্নার কাজে লাগে। তাই এর মধ্যে দেখো মেথি দানাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু এই শ্যাম্পুর সাথে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। এই লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদানও থাকে। লেবুর রস চুলে লাগালে চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের যে তৈলাক্ত ভাব থাকে সেটা কমাতে সাহায্য করে, চুলকে উজ্জ্বল করে তোলে। এবং এই শ্যাম্পুর সাথে যদি লেবুর রস মিশিয়ে আমরা চুলে লাগাই তবে কিন্তু আমাদের চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে এবং দ্রুত কিন্তু চুল গজাতেও সাহায্য করে এই লেবুর রস। লেবুর রসটা দিয়েও কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর আমি যে সমস্ত উপাদান দিয়ে রেমেডিটা বানাচ্ছি সেই সমস্ত উপাদান কিন্তু সব সময় আমাদের ঘরে থাকে। যে এই রেমেডিটা রেডি করব বলে তার জন্য বাজারে যেতে হবে কিছু জিনিস কিনতে, সেটা কিন্তু করা লাগবে না। সব সময় কিন্তু আমাদের ঘরে থাকে, প্রত্যেকের ঘরে থাকে এই জিনিসগুলো। সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা বানাচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল। তা
এখানে দেখো আমি একটা অ্যালোভেরার ডাল তুলে নিয়ে এসেছি আমার গাছের থেকে, সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তোমাদের বাড়িতে যদি গাছ না থাকে তোমরা যে কেনা অ্যালোভেরা জেলটা ইউজ করো সেটাই কিন্তু তোমরা দিয়ে নিতে পারবে। যেহেতু আমার বাড়িতে গাছ রয়েছে তার জন্য কিন্তু আমি এই বাড়ির থেকে তুলে নিয়ে এসেছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর যদি বাড়িতে থাকে তবে কিন্তু কেনাতা দেবে না, যেহেতু কেনাতার ভিতরে অনেক কেমিক্যাল মেশানো থাকে। আর এটা কিন্তু একদম প্রাকৃতিক, এর ভিতরে কোনো কিছু নেই। এতে কিন্তু বেশি উপকার হবে আমাদের চুলের জন্যে। আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। যেরকম স্কিনের জন্য খুব উপকার, সেরকম কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর প্রথমে অ্যালোভেরাটা যদি তুলে নিয়ে আসো গাছের থেকে, সেটা কিন্তু একটা বাটির মধ্যে জল নেবে, জল দিয়ে খানিকক্ষণ কিন্তু সেই অ্যালোভেরা জেলটাকে তোমরা ভিজিয়ে রেখে দেবে। দেখবে হলুদ রঙের একটা কষ বার হয়, সেই কষটা কিন্তু আমাদের চুল কিংবা স্কিনের জন্য খুবই ক্ষতিকারক। তার জন্য কিন্তু অ্যালোভেরা জেলটা ভালো করে ধুয়ে নিতে হবে। আর ওই যে বাটির মধ্যে চুবিয়ে রাখবে, দেখবে বাটির জলটাও কিন্তু হলুদ হয়ে যাবে। তা যেহেতু আমি খোসা সমেত অ্যালোভেরাটা নেব, তার জন্য কিন্তু দেখো একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি এই অ্যালোভেরার ডালটা। তা আমি মোটা দিকটা নিইনি, সরু দিকটা নিয়েছি। যেহেতু এই খোসা সমেত দিচ্ছি তার জন্য কিন্তু আমি সরু দিকটা নিয়েছি, দিয়ে গ্রেট করে নিচ্ছি এই গ্রেটারের সাহায্যে। তোমরা চাইলে খানিকটা কুচি কুচি করে কেটে মিক্সি জারের ভিতরেও কিন্তু একটা ঘুরিয়ে নিতে পারো, তাতেও কিন্তু হবে। তাই গ্রেটারে কিন্তু সবথেকে সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি হয়েও যাবে। তার জন্য কিন্তু আমি এই যে গ্রেটারের সাহায্যেই করে নিচ্ছি। আর এই অ্যালোভেরা জেল যদি আমরা চুলে লাগাই, একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে, মাথার ত্বক পরিষ্কার করে, চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল ভাঙা রোধ করতে সাহায্য করে, চুলগুলো দ্রুত লম্বা করে। আর এতে থাকে ভিটামিন ই, কের মতন গুরুত্বপূর্ণ ভিটামিন, এবং এছাড়া অন্যান্য খনিজ উপাদান বা অ্যান্টিঅক্সিডেন্টও এই অ্যালোভেরা জেলের মধ্যে থাকে। তা জেলটা দেখো বার করা হয়ে গেছে। আর এই যে মোটা মোটা যেগুলো পাতা বার হয়েছে সেগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি, দিয়ে পুরো জেলটাই কিন্তু এই শ্যাম্পুর ভিতরে দিয়ে দিলাম। এবার আমি এই অ্যালোভেরা জেলটা দেখো শ্যাম্পুর সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তা দেখো মিশিয়ে নেওয়ার পর শ্যাম্পুর কালারটা কি সুন্দর এসেছে। আর এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এটা যদি আমরা চুলে লাগাই, আমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ হবে এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। আর এটা কিন্তু একদম সহজ পদ্ধতির রেমেডি। এটা কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। এটা তোমরা ইউজ করবে সপ্তাহে 3 থেকে 4 দিন চুলে ইউজ করবে। মানে যেদিনই তোমরা মাথায় শ্যাম্পু লাগাবে সেদিনই কিন্তু এরকম করে নেবে, নিয়ে মাথায় লাগিয়ে নেবে। দেখবে খুব উপকার পাবে তোমরা। দিনের দিনই কিন্তু হাতে হাতে ফল পাবে, চুলটা সফট আর নরম হয়ে গেছে। আর কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিন ইউজ করার পর তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে। সবার প্রথমে কিন্তু আমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ করতে হবে, তারপরে কিন্তু চুলগুলো লম্বা করার চিন্তাভাবনা করতে হবে। তা আমাদের চুলগুলো যদি ঝরে পড়ে যায় তবে কিন্তু আমাদের চুলগুলো লম্বা হবে না। আমি যে সমস্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত রেমেডি কিন্তু একদম পাওয়ারফুল রেমেডি। আগে নিজে ইউজ করি, ভালো ফল পাই, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। এবং অন্যকে ইউজ করায় যখন ভালো ফল পায় তারা বলে যে হ্যাঁ এই রেমেডিটা খুবই উপকার পেয়েছে, তারপরে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমরাও কিছুদিন ইউজ করে দেখো, তোমরাও কিন্তু হাতে নাতে ফল পাবে, তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, মাথায় খুশকি থাকলে সেটাও কিন্তু রিমুভ হবে। তা দেখো রেমেডিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা রেমেডিটা দেখে বুঝতে পারছো এই রেমেডিটা কতটা পাওয়ারফুল হবে। আর একদম সহজ পদ্ধতি রেমেডি, ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ একদম শ্যাম্পুর মতন জেলি টাইপের কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এটা তোমরা কিভাবে ইউজ করবে সেটাও কিন্তু আমি বলে দেবো। এটা তোমরা স্নানের 10 মিনিট আগে ইউজ করবে চুলে। আগে প্রথমে ভালো করে গোড়া থেকে একদম ডোগা পর্যন্ত লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে কিন্তু 3 থেকে 4 মিনিট মাসাজ করবে। যে কোনো রেমেডি লাগানোর পরেই কিন্তু 3 থেকে 4 মিনিট মাসাজ করতে হয়, এতে রক্ত সঞ্চালনটা ভালো হয়, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলের গোড়ায় এটা শোষিত হয়ে ভিতর থেকে চুলগুলো একদম মজবুত করে তুলবে।
তুলবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ হবে এবং চুলগুলো যে রুস্কো খুস্কো হয়ে যাচ্ছে সেই চুলগুলো কিন্তু সফট হবে। এটা কিন্তু একদম তোমরা দিনের দিনই বুঝতে পারবে চুলগুলো যে কতটা সফট, নরম, মসৃণ, উজ্জ্বল আর চকচকে হয়েছে তোমাদের। একদিন ইউজ করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, আর কিছুদিন ইউজ করলে তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজিয়েছে, চুলগুলো লম্বা হতে শুরু করে দিয়েছে। তার রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে আমার। বন্ধুরা রেমেডিটা তো রেডি হয়ে গেছে। আমি যখন স্নান করব তখন কিন্তু এটা দিয়ে মাথায় শ্যাম্পুটা আমি লাগাবো। তা শ্যাম্পু করার আগে তোমাদের প্রথমে একটা টিপস বলে দিচ্ছি। শ্যাম্পু করার আগে 2 ঘন্টা আগে কিংবা আগের দিন রাতের বেলায় তোমরা মাথায় কিন্তু তেল মালিশ করবে। তেলটা ভালো করে মালিশ করে নেবে, তারপরে তোমরা শ্যাম্পু করবে। দেখবে তোমাদের চুলগুলো উঠবেও না আর চুলগুলো কিন্তু নরম সফট হবে। এই টিপসটা তোমাদেরকে দিলাম। তা দেখো আমিও কিন্তু মাথায় তেল মালিশ করে নিয়েছি। এটা আমার মাথায় 2 ঘন্টা আমি রেখে দেবো। 2 ঘন্টা পরে ওই শ্যাম্পুটা দিয়ে কিন্তু আমি মাথায় শ্যাম্পু লাগিয়ে নেব। 2 ঘন্টা পরে শ্যাম্পুটা আমি মাথায় লাগিয়ে নেব। আবার হালকা হাতে কিন্তু 3 থেকে 4 মিনিট মাসাজ করে 10 মিনিট ওই শ্যাম্পুটা রেখে দেবো মাথায়। তারপরে কিন্তু আমি মাথাটা ধুয়ে ফেলবো নর্মাল জল দিয়ে। তোমরাও সেরকম করে করো, দেখো কিছুদিনের মধ্যে কিন্তু ফল পাবে। আমি তো খুব উপকার পেয়েছি এবং আমার মেয়েকে ইউজ করে আমার মেয়ের মাথায় কিন্তু খুব চুল, একটা চুল এখনো ওঠে না, চুলগুলো কিন্তু লম্বা হচ্ছে। তো আমার মেয়ে ক্যামেরার সামনে আসে না, তার জন্য তোমাদেরকে দেখাতে পারি না। তোমরাও তাই করো, দেখো খুব ভালো কিন্তু ফল পাবে। আমরা সবসময় স্কিনের যত্ন নিই, অনেক সময় কিন্তু চুলের যত্নটা নেওয়া হয় না। তো একদম সহজ পদ্ধতি রেমেডি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা চুলের যত্নটা নাও। তোমাদের চুলগুলো কিন্তু দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি হবে, চুলগুলো মোটা হবে, নতুন চুলও গজাবে মাথায়। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।